আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে মূলত যেই ঘাসটি দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এটি আপনি আপনার খামারের গরু, ছাগল কিংবা ভেড়া, মহিষ, গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন। দর্শক, এটি চাষ প্রক্রিয়া অন্যান্য ঘাসের মতোই। এটি চাষ করতে আপনার তেমন বেশি সার ওষুধের প্রয়োজন নেই। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে গোবর সার থাকে তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে আপনার ইউরিয়া সার কিংবা ড্যাপ সার বা টিএসপি সার ওইসব সার কিন্তু অর্ধেক লাগবে। দর্শক, অনেকেই বলে যে গোবর সার দিয়েই আসলে ঘাস হয়। অবশ্যই গোবর সার দিয়ে ঘাস হয়, কিন্তু আপনি যদি পর্যাপ্ত পরিমাণে গোবর সার দেন তাহলে দেখা যাবে আপনার অন্যান্য যেই সারগুলো রয়েছে সেগুলো অর্ধেক দিলেও হবে। আর শুধুমাত্র গোবর দিয়েই যদি ঘাস হওয়ান তাহলে কিন্তু ঘাসটা বাড়বে কম, ঘাস কালো হবে কিন্তু বাড়বে কম। আর যদি আপনি পর্যাপ্ত গোবর সার দেন এবং পাশাপাশি আপনি ইউরিয়া কিংবা টিএসপি বা ড্যাপ সার যেগুলো রয়েছে সেই সারগুলো যদি আপনি গোবর সার দেওয়ার পরে অর্ধেকও দেন তাহলেও কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার জমিতে ফলন হবে। যে দর্শক, আমাদের যেই ঘাসটি আপনারা দেখতেছেন এই জমিতে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়েছি। দর্শক, আপনি যত বেশি গোবর সার দিতে পারেন সেক্ষেত্রে কোনো জমিতে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরও মাটি আরও উর্বর হবে, শক্তিশালী হবে। কিন্তু গোবর সার বেশি দিলে কোনো ক্ষতি নেই। অন্যান্য সার বেশি দিলে দেখা যায় আপনার ঘাস জ্বলে যায় বা পচে যায়, কিন্তু গোবর সার বেশি দিলে কোনো সমস্যা হয় না। তো দর্শক বন্ধুরা, আপনারা পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিবেন এবং পাশাপাশি আপনার ইউরিয়া সারটা দিয়ে দিবেন। গাছটা বড় হলে তখন দেখা যাবে আমাদের এই জমিতে যেই ফলন আপনারা দেখতেছেন তার থেকে বেটার ফলন আপনি আপনার নিজের জমিতেই পাবেন। তো দর্শক, আপনি যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।